আমাদের যদি ইছামতি নদীর এখন জোয়ার সেটা এখন ভাটা হচ্ছে এবং পাশে দেখেন কত সবুজ গাছপালাগুলো সুন্দরবনের মতনই। সুন্দরবন এখান থেকে বেশি দূরে না, 15-20 কিলো দূরে, কিন্তু সুন্দরবনের ওইরকমই গাছপালাগুলো সেরকম গড়ে উঠছে। তো তখন মনে হচ্ছে যে এদিকে স্রোত যেভাবে বেয়ে যাচ্ছে, এদিকে মনে হচ্ছে এদিকে ঢালু, আর যখন জোয়ার হয় তখন মনে হয় যে সামনের দিকেই ঢালু। তা আমরা এই প্রাকৃতির সৃষ্টির নিয়ম পাওয়া, সৃষ্টির রহস্য আমরা খুঁজতে যাব না। আমরা দেখবো যে আল্লাহ তার রহমতের পাল্লাই ভারী। ভালো থাকেন, লাইক এবং শেয়ার কমেন্ট করেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমাদের যদি ইছামতি নদীর এখন জোয়ার সেটা এখন ভাটা হচ্ছে এবং পাশে দেখেন কত সবুজ গাছপালাগুলো সুন্দরবনের মতনই। সুন্দরবন এখান থেকে বেশি দূরে না, 15-20 কিলো দূরে, কিন্তু সুন্দরবনের ওইরকমই গাছপালাগুলো সেরকম গড়ে উঠছে। তো তখন মনে হচ্ছে যে এদিকে স্রোত যেভাবে বেয়ে যাচ্ছে, এদিকে মনে হচ্ছে এদিকে ঢালু, আর যখন জোয়ার হয় তখন মনে হয় যে সামনের দিকেই ঢালু। তা আমরা এই প্রাকৃতির সৃষ্টির নিয়ম পাওয়া, সৃষ্টির রহস্য আমরা খুঁজতে যাব না। আমরা দেখবো যে আল্লাহ তার রহমতের পাল্লাই ভারী। ভালো থাকেন, লাইক এবং শেয়ার কমেন্ট করেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।